السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي على المتحابين فيه وعلى المتجالسين فيه وعلى المتزاورين فيه وعلى المتبادلين فيه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলমি দ্বীনি বিদ্যাপীঠ বরিশালের জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া প্রাচীন বৃহৎ একটা প্রতিষ্ঠান। এই জামিয়ার সম্ভবত 3 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিন চলছে।
সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, শামিয়ানার নিচে বসা দিন দরদি, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয় সর্বস্তরের বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয়েছে যারা এই মজলিসে বসেছেন। কোরআন ও সুন্নাহর কথা শুনে আমল করে নিজের জীবনকে, নিজের কলবকে আলোকিত করার জন্য আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে বর্তমান যুগে বিশ্বে ইসলামী প্রোগ্রামের কোনো অভাব নাই। অসংখ্য প্রোগ্রাম বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। তার মধ্যে সবচেয়ে কামিয়াব প্রোগ্রাম যে মজলিসে বসে কথা শুনলে দিলের নূর, ইমানের নূর বৃদ্ধি পায়, সেই মজলিস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস। এমনি শুধুমাত্র শুনলাম, দেখলাম আওয়াজ কেমন, সুর কেমন, কণ্ঠ কেমন, ভাইরাল বক্তা না অভাইরাল বক্তা, এই সমস্ত অনুষ্ঠানের সম্পর্ক দ্বীনি অনুষ্ঠান না। এগুলো হলো অন্যান্য অনুষ্ঠানের মতো, এটার ভিতরে কোনো হেদায়েতের আলো নাই। আমি একটা হাদিস পাঠ করেছি খুতবার মধ্যে, প্রথম হাদিস। আগে এটার অনুবাদ করে নিই আপনাদের সামনে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تبارك وتعالى, হে উম্মত, আমি নবী বলছি। কি বলছি? শোনো তোমরা, আমার আল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিসের মতো হাদিস, আহকাম, ফাজাইল সব নিয়া উলামায়ে কেরাম আল্লামা সাখাবী, শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ বলছেন হাদিসের সংখ্যা 10 লক্ষ। 10 লক্ষ হাদিসের মধ্যে প্রায় 9.5 লক্ষ হাদিস আপনি পাবেন, বরং আরেকটু বেশি। প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু হুরায়রা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি বলছেন। উম্মত শোনো। কিন্তু কিছু হাদিস এমন আছে বড় দামি, নবীজি বলেন আমি না, আমার আল্লাহ বলতেছেন, তোমরা শোনো। বলেন সুবহানাল্লাহ। এই জাতীয় হাদিসকে আপনার নাম শুনেছেন হাদিসে কুদসি বলা হয়। কি হাদিস? জোরে বলেন। হাদিসে কুদসি অত্যন্ত মর্যাদাপূর্ণ পবিত্র হাদিস। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাম যাহা বলেন, লক্ষাধিক সাহাবীরা যাহা রেওয়ায়াত করছেন রাসূলের সম্বোধন করে নবীজিকে, সবই আল্লাহর কথা, সবই ওহী, সবই ওহী। কিন্তু সেই ওহী আর ওই বাণীর ভিতরে নবীজি এই কথা বলতে জান না যে আমার আল্লাহ বলছেন শোনো। কিন্তু যে বাণীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে বলেন আমার আল্লাহ বলছেন শোনো আমার জবান থেকে। গোফতায়ে আল্লাহ বুয়ান, গোফতায়ে আল্লাহ বুয়াদ, গরছে আজ হলকু মে আব্দুল্লাহ বুয়াদ,
গরচে আজ হলকুমে আব্দুল্লাহ বুয়াদ। জবান নবীজির হতে পারে, হয়তো বাসাও নবীজির হইতে পারে, মর্মার্থ আল্লাহর পক্ষ থেকে। তাই আমার নবী যাহা বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন, এগুলা সব আল্লাহর কথা। কিন্তু কোনো কথাকে আল্লাহর দিকে সম্বোধন রসুল করেন না। কিছু কিছু হাদিস আছে, যার নাম হাদিসে কুদসি, সেখানে নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকেই সম্বোধন করি বসে। হাদিসটা মুয়াত্তা মালিক, ইমামে মালিক রহমতুল্লাহ, ইমামে দারুল হিজরা, চার মাযহাবের মালিকি মাযহাবের ইমাম, মদিনার ইমাম, ইলমে হাদিস সংকলন করার ক্ষেত্রে প্রথম, ইতিহাসের প্রথম যুগের ব্যক্তি, যিনি মুয়াত্তা মালিক নামে আজিম কিতাব লিখেছেন, হাদিস সংকলন করেছেন। বুখারী শরীফ পৃথিবীতে আসার পূর্বে পর্যন্ত মালিক, ইমাম মালিকের এই হাদিসের কিতাবটাকে আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব বলা হইত। সেই কিতাবে বর্ণনা আছে, قال الله تبارك وتعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফি ওয়া আলাল মুতাজালিসিনা ফি ওয়া আলাল মুতাযাবিরিনা ফি ওয়া আলাল মুতাবাযিলিনা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা, ওই প্রিয় বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা মোহাব্বত করাকে আমি নিজেই বাধ্যতামূলক করে রেখেছি, ওয়াজিব করে রেখেছি। আমি ওই ব্যক্তিকে মোহাব্বত করব, ওই দলকে মোহাব্বত করব। চার দল ব্যক্তিকে, প্রথম দলের নাম, যেই এক জামাত আরেক জামাতের মানুষকে মোহাব্বত ভালোবাসা করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে। আপনি আমাকে মোহাব্বত করেন, আমি আপনাকে ভালোবাসি। দুইজনের ভালোবাসার ভিতরে দেখা যায় দিলের ভিতরে কথা একটাই আছে, আমার অন্তরও আছে, লোকটা বলো ভালো আল্লাহওয়ালা, তাই তাকে মোহাব্বত করতেছি। আর আপনি আমাকে ভালো মোহাব্বত করেন, এই জন্য হয়তো ওনাকে মোহাব্বত করলে তার মোহাব্বতের উসিলায় আল্লাহ আমাকেও মোহাব্বত করবেন। বন্ধুরা, কোরআন শরীফের 30 পারার মধ্যে কোন আয়াতে আল্লাহ পাক বলেন নাই, বান্দা আমারে বেশি বেশি মোহাব্বত করো। কি বলেন? আল্লাহর মোহাব্বতের থেকে দামি জিনিস কিছু আছে নাকি? জোরে বলেন, আছে। সব চাইতে ইমানের জন্য দামি জিনিস হলো আল্লাহ, খালেক, সৃষ্টিকর্তা। তিনি মোহাব্বত করেন, আমিও আল্লাহকে মোহাব্বত করি। এই ভালোবাসা যা আল্লাহর জন্য হবে, আল্লাহর সাথে হবে, এর থেকে মূল্যবান পৃথিবীর মধ্যে কোনো মুমিন মুমিনার জন্য কোনো সম্পদ নাই। ঠিক না বে ঠিক? বুঝছেন কথা আমার? কিন্তু এত মূল্যবান জিনিস আল্লাহ পাক কোরআনে তো কত বিধান আমাদেরকে দিয়েছেন। হে আমার বান্দারা, এই কাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই আমার বান্দারা, তাহিয়াতুল মসজিদ পড়ো, তাহিয়াতুল ওযু পড়ো, এই করো। কত বিধিবিধান দিলেন, এটা করলে এরকম সওয়াব, এটা করলে এরকম সওয়াব। সব কিছু আল্লাহ পাক বললেন। একটি জায়গা তো আল্লাহ পাক বললেন না, হে মুমিনের দল, আমাকে একটু মোহাব্বত করো। কথা বুঝেন? বুঝছেন? আল্লাহ বলছে? বলে নাই, বলে না, বলে নাই। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলবো না আমাকে মোহাব্বত করো, যদি তোমরা নিজের দিমাগ মস্তিষ্ক দিয়া, ইলম জ্ঞান দিয়া আমি আল্লাহকে মোহাব্বতের পাত্র মনে করো, আমাকে মোহাব্বত আর ভালোবাসতে চাও, তাহলে আমাকে ভালোবাসতে হইলে পথ খালি একটা,
এক রাস্তা দিয়ে যেতে হবে, অন্য কোনো পথে আমার ভালোবাসা পাইবা না। আমাকে মোহাব্বত করতে হইলে আমি আমার নবীকে বলে দিয়েছি, আমার নবীর পথ পন্থা সিরাত আর সুন্নত, সুন্নত আর সিরাতের রাস্তা গ্রহণ করো। আমার নবীর সিরাতের রাস্তা তুমি গ্রহণ করবা, আমি আল্লাহ মোহাব্বত দিয়া তোমাকে কোলে নিয়ে নিব। আমাকে মহব্বত কেমনে করবা সেই পদ্ধতি আমি বয়ান করে দেব, এইটা আমি বলছি না। আমাকে মহব্বত করো, অর্ডার নাই। আরে গায়ে থেকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআন বলে, কোরআন আল্লাহ পাক বলেন, যারা সত্যিকারের ঈমান আনয়ন করেছে, ইখলাসের সাথে ঈমানে কামেল যার মধ্যে আছে, তারাই আল্লাহ পাককে সবচেয়ে বেশি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আছেন ঈমানদার এখানে? কই হাত তুলি দেখান আল্লাহকে। আমরা সবাই আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনছে কিনা? যদি আমরা ঈমান আনে থাকি, আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা যারা ঈমান আনছে, যার ঈমান যত মজবুত সে তত বেশি আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন বলেন নাই? তাফসীর কারকগণ বলেন তার কারণ হইল, আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এ বান্দা, তুমি কি দেখো না এই বিশাল আসমানের সৃষ্টিকর্তাকে, এই জমিনের সৃষ্টিকর্তাকে? চন্দ্র সূর্য বানিয়েছেন কে? আরে তোমাকে বানিয়েছেন কে? তুমি মায়ের পেটে একটা পিতার ঔরস থেকে একটা বীর্য গিয়া মায়ের বীর্যর সঙ্গে মিলিয়া একসাথে বা আশেপাশে আগে পরে করিয়া মায়ের বাচ্চাদানের ভিতরে একত্রিত হয়েছিলা। আমি সেই সময় একটা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছিলাম। ফেরেশতা কয় ইয়া রব্বে নুতফা, আল্লাহ এটা নাপাক একটা বীর্য, কি করব? আল্লাহ পাক বলেন হেফাজত করো, ডিউটি করো। মায়ের রেহেমের ভিতরে তোমাকে পাঠাইছি আমার এই নুতফা, যেটা দিয়ে আমি একটা মানুষ সৃষ্টি করবো, এটাকে হেফাজত করার জন্য। 40 দিন পর্যন্ত ফেরেশতা ডিউটি করলো। এরপর দেখা যায় হঠাৎ করে ফেরেশতা দেখে এটা রক্ত, জমাট রক্ত হয়ে গেছে। তাজ্জুব করে আল্লাহ আপনি আমাকে হেফাজত করতে দিয়েছেন একটা বীর্যকে, এটা তো এখন বীর্য না, এটা তো রক্ত, জমাট রক্ত। আল্লাহ পাক বলে আনা খালিকুন নুতফা আনা খালিকুল আলাকা, আমি এটার সৃষ্টিকর্তা, আমি করেছি, আমি পারি। নুতফার সঙ্গে রক্তর কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ সেই বীর্যকে রক্ত বানাইয়া, রক্তকে জমাট করিয়া আমার প্ল্যান প্রোগ্রাম আছে, এটা দিয়া প্ল্যান পর্যন্ত পৌঁছার জন্য আমার আল্লাহ কুদরত দিয়া এটা আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তোমার কাজ কি? হেফাজত করো, ডিউটি পালন করো, যেন এটা নষ্ট না হয়। এটা ডিউটি লাগাই দিছি আল্লাহ আকবার, চকিদার, পাহারাদার। কেমন রহমান, কেমন রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 40 দিন পরে দেখা যায় আল্লাহ এটা তো জমার রক্ত নাই, হঠাৎ করে এটা তো গোশতের টুকরা হয়ে গেছে। আল্লাহ ইয়া রব্বে মুজগা, ইয়া রব্বে আলাকা, আল্লাহ এটা তো রক্তের গোশতের টুকরা, এটা কি করব আমি? আল্লাহ পাক বলেন আনা আনা রব্বু, আমি তার প্রভু, আমি করেছি, আমি আল্লাহ করতে পারি তোমার কাজ ডিউটি পালন করা। এইভাবে হইতে হইতে 120 দিন অতিবাহিত হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন এখন আমি এই জিনিসটাকে রক্ত গোশত বানায়া, তারপরে হাড্ডি চড়াইয়া, হাড্ডির উপরে আবার গোশত চামড়া দিয়া একটা বাচ্চা মানুষের সুরত ধারণ করাইছি। এই ফেরেশতা আরেকজন ফেরেশতাকে নির্ধারণ করেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন। তাফসীর ইবনে জারির, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, এর মধ্যে রয়েছে হাদিসটা আব্দুল ইবনে মাসউদের। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা নকল করতেছেন, আমার নবী তার বয়ান করতেছেন। একজন আরেকজন ফেরেশতা নির্ধারণ করে, এই ফেরেশতাকে আল্লাহ আমি আসছি মায়ের পেটে, এখন আমি এটাকে কি করব? কয় এটাকে তুমি তার
কপালের মধ্যে, হাদিসে কপালের কথা নাই, সারেহিনা ব্যাখ্যাকারী করে লিখছেন, তুমি বলি দাও তার বয়স কত হবে, তার নির্ধারণ করে লেখা দাও, তার রিজিক খাদ্য ইনকাম কি হবে, তার দুনিয়ার ভিতরে বাঁচি থাকলে সে কত টাকা ইনকাম করবে, কত টাকা ব্যয় করবে, এটা সেখানে লিখিত। তারপরে এই আরো 4-5টা সাকিউন আম সাঈদ, এটা কি নেককার হবে না বদকার হবে, সব কিছু তুমি লেখা দাও। এটা তাকদির লেখা হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলছেন এইটা এই এখনো রু আসে নাই, রু আসার আগেই তার কপালের ভিতরে তাবিজের মতো লিখে দিয়া ফেরেশতায় আল্লাহ পাকের হুকুমে সেখানে আমার তাকদির লিখে দিয়েছে। এই জন্য কোনো সুবিধা অসুবিধা হইলে রিক্সাতে পড়ে গিয়ে উষ্ঠা খায়, তো আমার কপাল খারাপ, কয় কি কয় না, এমন করেন গা, এখানে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আরো 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফাখা ফিহির রূহ, ওই পুতুলটার ভিতরে আল্লাহ পাক রূহ সঞ্চালন করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই নবজাত শিশু, এখন নবজাত হয় না, মায়ের পেটের গর্ভের শিশু, রূহ যখন আসে, প্রাণ যখন আসে, নড়াচড়া করে, মুখ নাড়ে, কিছু খাইতে চায়, খাদ্য চায়। কোন কোন বর্ণনায় আছে ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ হে তো খাইতে চায়, তার খাদ্যের ব্যবস্থা কি? আল্লাহ পাক বলেন, আমার নাম রাজ্জাক, রাজ্জাকুল কুওয়াতিল মতিন। আমি আল্লাহ, কুদরত আছে, আমি পারি এই বাচ্চাটাকে পেটের মধ্যে কিভাবে খাদ্য ব্যবস্থা করব, এটা আমি আল্লাহর জানা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এক জায়গায় আছে, বাবু কাউলিল্লাহি মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই আয়াতের আন্ডারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আর একটু এই হাদিসটা বিস্তারিত আনেন নাই, ইশারা করছেন কয়েকটা শব্দ দিয়া। তার ব্যাখ্যার মধ্যে লেখা আছে, ফেরেশতা প্রথম যখন বীর্য মায়ের বাচ্চাদের মধ্যে আসে, ফেরেশতাকে আল্লাহ পাক পাঠান। ফেরেশতা নাকি বীর্য নিয়া আল্লাহ পাকে জিজ্ঞাসা করে, হে রাব্বে নতফা, এই নতফা দিয়া, বীর্য দিয়া আপনি কি মানুষ তৈয়ার করার ইচ্ছা করেন আল্লাহ, নাকি আপনার ইচ্ছা নাই? আল্লাহ দিকে না, ইচ্ছা নাই। তাইলে এই নতফা বীর্যটা রক্ত হইয়া ওই মাসিক ঋতু হিসাবে নারীর এইখান দিয়ে বের হইয়া যায় মাসে মাসে। বলেন সুবহানাল্লাহ। কে বের করে? আজ আল্লাহ পাক বলেন, নাম আমি এই বীর্যের দ্বারাই মানুষ সৃষ্টি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক ব্যবস্থা করেন, মাসে মাসে যে ঋতুটা আসে, এই রক্ত যেটা হায়েজের রক্ত আসে, ওই জায়গার ভিতরে বান দিয়া দেন, বন্ধ করে দেন। মাসিক ঋতু বন্ধ করিয়া মাসে মাসে আমাদের আম্মা জানেন যে রক্তটা আসে, এটাকে এক জায়গার ভিতরে স্টক করিয়া রাখেন পানির টাঙ্কির মতো। বলেন সুবহানাল্লাহ। কেউ টের পাই নাই। এই রক্তগুলো বাইর করবে না কেন? এটা দোষী রক্তের মতো, এটা ভিতরে থাকলে সমস্যা আছে। আল্লাহর প্রাণ তো বন্দায় জানে না। আল্লাহ পাক বলেন, কাজ আছে, কাজ আছে। রিজার্ভ টাঙ্কি থাকো মায়ের পেটের ভিতরে। ওই 5 আল্লাহু আকবার 1.5 মাস পরে, 2.5 মাস, 3 মাস পরে যখন আপনার বাচ্চার মধ্যে রূহ সঞ্চারণ করা হয়েছে, বাচ্চা যখন মুখ নাড়ে, তখন ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ পাক কি করা যাবে, খাদ্যের কি ব্যবস্থা? আল্লাহ পাক বলেন, তার নাভির দিকে তাকা, নাভির দিকে একটা প্লান, একটা কি বলে 5, এটার জয়েন করা আছে কোথায়? ওই জমাট রক্ত
ওই স্টক রক্তের টাঙ্কির সাথে ওই স্টক রক্ত যেখানে এতদিন পর্যন্ত যখন থেকে গর্ভবতী হয়েছে তখন থেকে 9 মাস 10 দিন পর্যন্ত কোনো হায়েস আসে না আমার মা বোনদের। যেটা আসে যদি কোনো রক্তপাত হয় এটা রোগের কারণে হয়, এটা নেফাস আর হায়েস না। অতএব এই রক্তগুলা বন্ধ, সেই রক্তের সঙ্গে এই নাভির সঙ্গে কানেকশন করিয়ে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মায়ের সেই রিজার্ভ টাঙ্কি থেকে রক্ত নিয়ে নাভির মাধ্যমে আমি সন্তানকে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন জাগে, হাকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনার রহমান, আপনার রহিম, আপনি তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে পৃথিবীর সৃষ্টি জগতে সেরা বানিয়েছেন আপনি। এমন সৃষ্টির সেরা এই আদম জাত বাচ্চাটাকে মায়ের পেটে কেন রক্ত খাওয়ান, তাও নাভি দিয়া? আল্লাহ পাক বলেন রক্ত এটা মায়ের পেটের, এটা যদি নাভি দিয়া বাচ্চার ইয়েতে যায় তো মায়ের ব্লাড আর সন্তানের ব্লাডের সম্পর্ক হবে। এটা করলে মা আর সন্তানের ভিতরে মজবুত একটা প্রেম আর ভালোবাসার বন্ধন হবে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরত যদি প্রশ্ন করি আল্লাহ এটা না পাক না, রক্ত বের হলে উজু যায় কি যায় না? না পাক খাওয়াবেন আল্লাহ? আপনি কি পারেন না? আব্দুল কাদেরের মতলব কত ভালো ভালো জিনিস খাওয়াতে পারেন, রক্ত কেন? আল্লাহ পাক বলেন রক্ত এটা যতক্ষণ শরীরের ভিতরে থাকে ততক্ষণ পাক থাকে, শরীর থেকে বের হইলে তখন না পাক হয়। আমি যখন রক্ত খাওয়াচ্ছিলাম এই বাচ্চাকে গেজা খাদ্য হিসাবে, তখন এই রক্ত কি ছিল? পাক ছিল। বলেন সুবহানাল্লাহ। পাক রক্ত দিয়া এই বাচ্চাকে আমি 9 মাস লালন পালন করেছি। আল্লাহু আকবার। রূহ সঞ্চারণ পরের থেকে যত মাস হয় তত মাস লালন পালন করেছি। এবার প্রশ্ন যাকে আল্লাহ যদি আপনি খাওয়াবেন তার খাদ্য হিসেবে ব্যবস্থা করবেন, এত সুন্দর একটা মুখ দিয়েছেন, বানাইছেন আপনি আল্লাহ লিসান, এই মুখ দিয়ে খাওয়াচ্ছেন না কেন? আমার আল্লাহ বলেন এই রিজার্ভ টাঙ্গির রক্ত এটা কিন্তু রক্ত, এটা এক সময় নাপাক হয়, শরীর থেকে বের হইলে ভিতরে থাকলে পাক বলি সাব্যস্ত হয়। অতএব এটা তো একদিকে নাপাক হবারও সম্ভাবনা আছে, আবার ভিতরেতে পাক হয়। আমি আল্লাহ নিজাম সিস্টেম করেছি এমন, আমি সেখান থেকে নাভি দিয়া আমি খাদ্য দিই, মুখ দিয়া দিই না। কেন? যেই রক্ত ভিতরে যাইতেছে এটা শরীরের বাইরে গেলেই তো নাপাক হইয়া যাবে। আমি আল্লাহ যে জিনিসটা শরীরের বাহিরে গেলে নাপাক হইয়া যায় সেটা দিয়ে আমি মুখ দিয়ে বাচ্চাকে খাওয়ানো এটা আমি পছন্দ করি না। কারণ আমি আল্লাহ তো এই জবান দিয়েছি আমার নাম জিকির করার জন্যে। আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তেনাম, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तेनाम, शेर शक्कर में कुनत जानम तमाम। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाने में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह शब्द बोलते केमन मजा, দিলের কত প্রশান্তি, এই জিনিস বুঝাইবার মতো কোনো কুদরত কারো নাই। আল্লাহওয়ালা যারা সত্যিকারের মোমেন ইমানে কামেল, তার দিলের মধ্যে আল্লাহ প্রেম ভালোবাসা কেমন, সে কেমন করে আল্লাহর নাম ডাকলে মজা পায় তার থেকে জিজ্ঞাসা করেন। এই জন্য শায়ের কবি বলেন তোমরা তো বুঝবা না, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক স্থাপন করো, নিজের স্থায়ী সম্পর্ক স্থাপন করো, তুমি এমন শিক্ষা দীক্ষা আমল আপনাকে দিয়ে দিবেন, এই আমলের বরকতে গুনাহ ছেড়ে যাবে এবং দিলের জং দূর হইয়া যাবে, দিল আয়নার মতো পরিষ্কার হইয়া যাবে। তখন এই ইমানের নূর যখন পরিষ্কার দিলের মধ্যে পড়বে, সেই দিল থেকে যখন আল্লাহ শব্দ বলবে মনে হয় তামাম পৃথিবীর থেকে সবচেয়ে বেশি মজা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন আমার বান্দাকে বিভিন্ন কৌশলগত কারণে আমি রিজার্ভ টাঙ্গির থেকে রক্ত নিয়ে নাভি দিয়া পেশ খাদ্য খাওয়াই, মুখ ব্যবহার করি না। এই পবিত্র জবান দিয়ে আমার আল্লাহর নাম নিবে, নবীর নাম নিবে, কোরআনের নাম নিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাহমুদিয়া জলসার আমার বন্ধুগণ, হে যুবক ভাইরা, হে সর্বস্তরের মুসলমান ভাইরা, একটা মানুষও কিন্তু এই স্তরগুলো পার না হইয়া আমি দুনিয়ার মধ্যে আসি নাই। ঠিক নেবে? ঠিক একটু জোরে বলেন। জি আল্লাহ তো মেহেরবান। পাক রক্ত, শরীরের ভিতরে রক্ত আমার নাভি দিয়া আমার দেহের মধ্যে দিলেন, খাদ্য হিসাবে জুবানকে পাক পরিষ্কার রাখলেন এই পাক রক্ত থেকেও। সেই বাচ্চাটা দুনিয়ার ভিতরে আসার পরে কিসের অভাবে আস্তে আস্তে বড় হয়। বড় হইয়া বরিশাল টাউনের ভিতরে বিভিন্ন ক্লাবের ঘরের মধ্যে গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে একত্রিত হইয়া গাঁজা টানে, মদ টানে। আসে না নাই? বলেন না পাক। তুমি আজকে মুখ দিয়া গাঁজা টানো, না পাক টানো, আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক পাক রক্ত পর্যন্ত এই জবান দিয়া দেয় নাই। এই জবান তো দিয়েছেন আল্লাহর জিকিরের জন্যে। সাবধান মুসলমান। যে নিশা খাবে, হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মদ, গাঁজা, নিশা, এইটাকে কেন্দ্র করি 10 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। যে নিশা দ্রব্য বানায় জাহান্নামী, আল্লাহর লানত, রাসূলের অভিশাপ। যে ব্যক্তি অর্ডার দিয়ে আমার জন্য বানাও, অর্ডার দাতা, তার উপর আল্লাহ পাকের লানত। যে ব্যক্তি কিনে, তার উপর আল্লাহ লানত। যে ব্যক্তি নেশাদ্রব্য বিক্রি করে, আল্লাহ লানত। যে ব্যক্তি পান করে, আল্লাহ লানত। যে ব্যক্তি পান করায়, আল্লাহ লানত। এইভাবে 10 জন ব্যক্তির উপরে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন শুধু মদের আর এই নিশাদ্রব্যের কারণে। একই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। আরেকটা হাদিস বলছেন আল্লাহ পাক নিশাখোর যারা, তাদের জন্য জাহান্নামে একটা শাস্তি রাখছেন। শুনবা সেটা কোন শাস্তি? আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের মধ্যে অনেক বেশ্যা নারীরা যাবে, যারা দেহ ব্যবসা করে, জেনা করে, পরকিয়া করে, এমন জানি, বেবিচারিণী, এদের জন্য জাহান্নামের নিকৃষ্ট জায়গা নির্ধারিত আছে। নিকৃষ্ট জায়গার মধ্যে জানি, জেনাকারিণী নারীদেরকে যখন রাখবে, আল্লাহ পাক তাদের উপরে শাস্তি দিবে। তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ, পচা গলা, রক্ত, পুষ বের হইতে থাকবে নদীর মতো, ড্রেইনের মতো। আর বড় একটা নদী হইয়া যাবে, সে নদী দিয়া এই দুর্গন্ধ পানিগুলো প্রবাহিত হবে। এই ড্রেইনের পানি এমন দুর্গন্ধ, নাতিন, এত দুর্গন্ধ, এই পানির দুর্গন্ধে জাহান্নামীরা পর্যন্ত কষ্ট পাবে। কথা বুঝেন না মনে হয়? আল্লাহর নবী বলেন, সেই দুর্গন্ধময় ড্রেন থেকে, ওই নারীদের লজ্জাস্থান থেকে যে সমস্ত পুষার রক্ত বের হয়েছে, গান্দা ময়লা, এইগুলো পান করাবে আল্লাহ পাক কাদেরকে? যারা দুনিয়ার মধ্যে বসে বসে বোতল টানছে, গাঁজা খাইছে, মদ খাইছে, বড় দামি দামি, এদের মুখের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এই শাস্তি দিবে। তোরা আজকে জাহান্নামের জানি জেনাকারী নারীদের লজ্জাস্থানের দুর্গন্ধ ময়লা পানি খা। হে যুবক, আজকের এই মাহফিলে কথায় কথায় এসেছে, আমার বিষয়বস্তু আমি এদিকে চাইছিলাম না, আল্লাহ পাক নিয়ে আসতেছেন কেন তাও জানি না। আমি এই মজলিসের ভিতরে পায়ে ধরে অনুরোধ করব,
কারা কারা আমার সঙ্গে হাত তুলিয়া আল্লাহর সঙ্গে ওয়াদা করতে পারো জীবন পর্যন্ত যতদিন হায়াত আছে জীবন কোনদিন নেশা দ্রব্য গ্রহণ করবো না? কারা কারা তো হাত তুলিয়া দেখো। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। বলছি না, আল্লাহ পাক বলেন আমি বলবো না আমাকে মোহাব্বত করো, কারণ তোমার তো জানার কথা আমাকে চিনতে হইলে কোরআন লাগবে না, হাদিসও লাগবে না। আফ্রিকার জঙ্গলের ভিতরে যদি কোনো মানুষ বসবাস করে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে না কোরআন বুঝোসনি, হাদিস বুঝোসনি, নামাজ পড়ছো কিনা, জিকির করছো কিনা, কারণ এই সমস্ত কথা তার কানে কোনোদিন যায় নাই। জঙ্গলে পশুর সাথে বসবাস করছে, কোনো খবর যায় নাই, নবীর কোনো দাওয়াত তাবলিগ যায় নাই, রেসালত নবুয়তের কোনো খবর টবর তার কাছে যায় নাই। এমন একটা লোক যদি হাসর ময়দান আল্লাহ পাকের কাছে যায়, সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সব কথা ছাড়ো, আমি আল্লাহকে মানছো কিনা বলো। সুবহানাল্লাহ কবেন না? না, হায় হায়, একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামা তো আকাশ পর্যন্ত ভরপুর হয়ে যাবে। ভাই কথা বুঝেন কি বুঝেন না? বুঝেন আমার কথা? এই জন্য আল্লাহ পাক বলো, আমি কেন বলবো? আমার বান্দার ডিউটি, তার ব্রেন দিয়েছি আমি আল্লাহ, সেই ব্রেন দিয়া চিন্তা করুক। কোনো দাওয়াত তাবলিগ তার কাছে কোনো নবীর যদি নাও পৌঁছে, তারপরও তার ব্রেন থেকে চিন্তা করি সেই আল্লাহ আমি যে একজন সৃষ্টিকর্তা, আমাকে চিনা দরকার, ঠিক না বেঠিক বলেন? আমার বাইরে এই জন্য বলে আমি বলবো না, আমি বলা ছাড়াই আমার বান্দারা যারা ঈমান এনেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ঈমান এনেছে আমি আল্লাহ ইমানের প্রকাশের কারণে, নূরের কারণে আমার মোহাব্বতকে তার দিলের ভিতরে এমন মজবুত করে দিয়েছি, আমার প্রেমের আগুন তার দিলের ভিতরে দাউ দাউ করে জ্বলের। এখন আমি আর বলতে হয় না, শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের সময় জিকিরের আওয়াজ দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? এ আমার ভাইরা, আমাদের যদি জিকির করতে মন না চায়, এই জবান দিয়ে আল্লাহকে মোহাব্বতে একবার ডাকা মন না চায়, আমি অনুরোধ করব আল্লাহওয়ালাদের সঙ্গে যান, আল্লাহওয়ালাদের কাছে গিয়া সবক নেন, সবক নেন, এমন সবক নেন যেমন আপনার দিল আপনার মাহবুদের জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আশেক সাহাবীর কথা বলি, আল্লাহকে কেমন ঈমান মোহাব্বত করতেন, কেমন ঈমান মজবুত ছিল, আল্লাহকে কেমন স্মরণ করতেন। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের মধ্যে ইমাম তাবরানি লিখেছেন, মুআজামে তাবরানির ভিতরে ইমাম বাজ্জার লিখেছেন মুস্তাদে বাজ্জার কিতাবের মধ্যে। এই হাদিসটা সনদ নিয়ে বিতর্ক আছে, কেউ জয়ীফ বলছেন, কেউ হাসান বলছেন, কিন্তু এটা আমলযোগ্য হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরতে হারেসা ইবনে মালিক। কোন সাহাবীর নাম কি? জোরে জোরে কইতে হবে। হারেসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক এক সাহাবী। আল্লাহু আকবার। ঈমান কারে কো একটু বুঝেন আমার ভাইরা? আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহব্বত কাকে বলে? ঈমানদাররা কেন আল্লাহকে এত বেশি মহব্বত করে? শুনেন ঈমান কেমন হওয়া দরকার। মজবুত ঈমান ছাড়া পৃথিবীর মধ্যে যত বন্ডামি চলতেছে, তাগুতি শক্তির শিরিক কুফরি তাগুতি চলতেছে কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে শিরিক আর কুফর দিয়া, গায়রুল্লাহর পূজা দিয়া তাম পৃথিবীটা অন্ধকারে চন্ন হয়ে গেছে। এই অন্ধকার পৃথিবীকে যদি আপনি আলোকিত করতে চান আল্লাহ জিকিরের দ্বারা, নামের দ্বারায়, অবশ্যই আপনার পাকা পোক্ত ঈমানদার হইতে হবে, ঠিক না ঠিক বলেন? এক সাহাবী হারেসা ইবনে মালিক, কেউ বলছেন হারেসা ইবনে নোমান, পিতার নামের মধ্যে মতানৈক্য আছে, সাহাবীর নাম ঠিক আছে হারেস। বড় যুবক সাহাবী, আল্লাহ নবীর বড় আশেক, এবং এমন আশেক
আল্লাহ নবীকে না দেখিয়া সে বেশিক্ষণ থাকতে পারত না। একটু নবী দরবার থেকে মদিনা শরীফ থেকে যাইয়া এইদিক সেদিক ঘর বাড়িতে চলে গেলে সামান্য কাজ টাস্তা করে আরেক দৌড় দিয়া নবীজির সামনে চলে আসতেন। নবীর থেকে দূরে থাকা তার সহ্য হয় না এক সেকেন্ডও, এমন নবীর আসে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনা আছেন এই লোকটা মসজিদের মধ্যে শুয়া শুয়া ঘুমন্ত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের বিদ্যা আঙ্গুলি ধরিয়া নাড়া দিছেন ঘুমের থেকে উঠানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসিয়া এবার জিজ্ঞাসা করে, হারে সারে তুমি যে এইভাবে ঘুমাইতেছ, তোমার আমলের খবর কি, ইমানের খবর কি, তোমার আখলাকের খবর কি? এই পর্যন্ত আমার সাহাবী হওয়ার পরে কি অর্জন করেছো? তোমার ইমানের স্পিড কতটুকু হয়েছে? ভালো করে ইমানের কি অবস্থা আমি একটু পরীক্ষা নিতে চাই। কাইফা আসবাতা, নবীজি বলেন, রাত তো কাটাইলা, সকাল হইল, মসজিদে আসিয়া শুইলা, আমি জানতে চাই তোমার ইমান আর আমলের অবস্থা কি? রাতে কি কি আমল করেছো? ইমানকে তাজা করার জন্য কি করেছো? তোমার ইমানের কি হাল? মাঝে মধ্যে পীর মাশায়েখরা নিজের মুরিদদের পরীক্ষা নেয়, তোমার ইমান আর আখলাকের কি হাল, তোমার মুআমালা কেমন, মুআশারা কেমন, মানুষজনের সঙ্গে আচার ব্যবহার করো কেমন? জিজ্ঞেস করে কি করে না? নবীজি সাহাবীকে জিজ্ঞেস করেন, কাইফা আসবাতা, হে হারেসা তুমি সকাল কেমন করে করলা? অর্থাৎ তোমার সকালটা কেমন হইল যখন তুমি সকাল করেছো রাত কাটাইয়া? তখন দিলের অবস্থা, ইমানের অবস্থা কেমন, আমলের অবস্থা কেমন, আখলাকের অবস্থা কেমন? নবীজি পরীক্ষা নিচ্ছেন। সেই সাহাবী আল্লাহ নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবাহাতু মুমিনান হাক্কা। আল্লাহু আকবার। সাহাবী ভট করে নবীর সামনে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন। আপনার সাহাবী হারেসা রাতে কিছু টাইম ঘুমাই, কিছু কান্নাকাটি করি, যাই করি না কেন আপনি ইতমিনান থাকেন, আপনি আমার উপর আস্থা রাখেন। আপনার সাহাবী হারেসার ঈমান পাকাপোক্ত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, সাহাবী তোর ইমানের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান একেবারে পাকাপোক্ত। পাকাপোক্ত পর্যন্ত মুমিনাল হক্কা, পিওর ইমান, মজবুত ইমান। কি ভাই, কোনো ছাত্রকেই ওস্তাদ জিজ্ঞাসা করলে, বেটা হাদিস পড়াতে দিছি, আমি তো হাদিস পড়াইলাম তোমাদেরকে, এখন তোমরা নওজোয়ান ওই মাদ্রাসায় হাদিস পড়াইতেছ, কেমন পড়াইতেছ? যদি ছাত্র কয়, হুজুর একবারে যেমন আপনি বলেন এমন করি পড়াই, এটাকে বেয়াদবি হয় না? এরকম বলে নাকি কেউ? গো হুজুর আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় মোটামুটি চলেন, খেদমতে আসি, হুজুর আপনাকে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এলমে হাদিসের খেদমত জীবন যাপন করতেছি। এটা কবে কি কইব না? কিন্তু নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আসবাতু মুমিনান হাক্কা, হক মুমিন ঈমান নিয়ে আমি দুনিয়াতে বেঁচে আছি, সকাল করেছি, আমার ঈমান বড় মজবুত। সুবহানাল্লাহ কয় না? এটা কেন কইছে জানেন? শুনবেন নি আপনারা? আমি জানি না এই ওয়াজগুলো যে এখন বলতে আসি, এটা মনে হয় সবসময় শুনেন আপনারা নাকি? হ্যাঁ, তো শোনালো, হাদিস শোনাইতেছি আপনাদেরকে। এই সাহাবী কেন মুমিনান হাক্কান বলে নবীর সামনে ব্যক্ত করলো? কারণ আছে, বলবো, জোরে বলবো। কারণ রসুলের সাহাবীরা প্রত্যেকজন সাহাবী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সেরা প্রেমিক আর আশিক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না ঠিক কর? আমার উস্তাদ আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত। তিনি আসবেন আশা করতেছি আমরা জানুয়ারিতে। প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে সব, জানি না দেশের অবস্থা কি হয়। আপনারা দোয়া করেন যেন দেশের অবস্থা ভালো করে দেন আল্লাহ পাক। তিনি বলেছেন, আমি সাহাবাদের হেকায়াত, তাদের সিরাত, তাদের জীবনী পড়িয়া যা বুঝেছি,
সোয়া লক্ষ সাহাবীর প্রত্যেকজন সাহাবী এই কথা মনে মনে ভাবতেন, আল্লাহ আমার হায়াত জীবন আর কয় বছর কত বছর আছে জানি না, যাই আছে সব আমি আমার নবীকে হাদিয়া করে দিলাম, এর বিনিময়ে আমার নবীর 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমি রাসূল সাহাবী খুশি। বুঝলেন না কথা? কিন্তু রাসূলের সাহাবীদের প্রেম ভালোবাসা দুই প্রকার। এক প্রকার সাহাবী ছিলেন নবীজির প্রেমকে, আল্লাহর প্রেম আর ভালোবাসা মোহাব্বতকে হজম করতে পারতেন। ভিতরে আল্লাহর প্রেম আছে, ইসলামের দ্বীনের জন্য প্রেম আছে, কিন্তু পুরাপুরি প্রেম একদম প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু ধৈর্য ধরি এটাকে কন্ট্রোল করিয়ে রাখছে। দেখতে মনে হয় সরল সোজা মানুষ, কিচ্ছু জানে না, কিচ্ছু করে না, আসলে দিলের ভিতরে ইমানের নূর, আল্লাহ রাসূলের মোহাব্বতের আগুন জ্বলে। ঠিক না বেঠিক? আবার কিছু কিছু সাহাবী এমন আছে আল্লাহর মোহাব্বত ভালোবাসা ইমানের স্পিরিট, নবীজির মোহাব্বতকে উনি কন্ট্রোল করতে পারতেন না, কিছু কন্ট্রোল করতেন আর কিছু আনকন্ট্রোল। এই জন্য কি বলে কি সামনে নবীজিকে পাইলে কোনো বোঝা যায় না, মজজুবের মতো, মজজুবের মতো। এই সাহাবী এমন আশেক ছিলেন মজজুবের মতো, কিন্তু আবু বকর ওমরকে জিজ্ঞাসা করলে তারা কোনোদিন বলতো না আজবাতু মুমিনান হাক্কা। এই সাহাবী বলে আমি একদম পরিপূর্ণ ইমান নিয়ে সকাল করেছি। এই সাহাবী কেন বলছেন? যেহেতু ইনি মহাব্বত আর ভালোবাসাকে কন্ট্রোল করতে পারতেন না। ইমানের মহাব্বত মানে আল্লাহ রাসূলের মহাব্বত, এই জন্য আনকন্ট্রোল, তাই নবীর সামনে ফট করে বলে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়া হারেসা ফানজুর মাযা তাকুল ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিকা। ও হারেসা, তুমি আমার প্রশ্নের উত্তরে কি শব্দ বলি ফেললা? কত বড় দাবি করলা, কত বড় দাবি করে ফেললা? আমি জিজ্ঞাসা করতে চাই তোমাকে, এত বড় দামি পিওর ইমানদার বলে দাবি করলে আমার সামনে কি করে? প্রত্যেকটা জিনিসের একটা বাহ্যিক রূপ আছে, শরীয়তের প্রত্যেকটা বিধানের একটা বিতর্কত একটা স্পিরিট আর বাতিনি শক্তি আছে। আমি জানতে চাই, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কালমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা পড়ো। এটা তো ঈমানের বাহ্যিক অবস্থা, আসল ঈমান তো বাহ্যিক অবস্থা না। এই কথাগুলা তোমার দিলের মধ্যে অন্তরে কেমন ভিতরে প্রবেশ করেছে, এটা হলো দেখার জিনিস। ঠিক না ভাই? ঠিক বলেন। আজ বাংলাদেশের ভিতরে মুসলমানের অভাব আছে? বলেন না। 90% মুসলমান, 92% মুসলমান। দেখবেন বললে আমি মুসলমান, যদি বলেন না তুমি হিন্দু, তুমি কাফের, অবস্থা খারাপ হয়ে যাবো। ঠিক না বেঠিক? কিন্তু ইমান তো বাহ্যিকটা আছে, আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার। কিন্তু আল্লাহকে বিশ্বাস করা মুখে কয় আমানতু বিল্লাহ, আর এক বেঈমানে কয় আল্লাহ এক, মুখে এত কথা কেমনে কয়? এটা কিসের আল্লাহ? আছে না নাই? এই বাউল পাউল আছে না নাই বাংলাদেশে? আমরা বলতে চাই, আমরা আর বাউল পাউল চাই না, কোন নাস্তিক চাই না, কোন গাজাগর চাই না। এই পবিত্র বাংলাদেশের ভিতরে সামনের থেকে উলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। এখানে ইসলাম, হক্কানি ইসলাম আর ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমি ফতোয়া দিয়েছি একটু আগে, গোসকে কি কি বলছেন আমার ব্যাপারে। সারা বিশ্বে 57টি ইসলামী দেশ, মুসলিম দেশ কয়টা? 57, 57 দেশ। এই সব মিলিয়া ওআইসি। কিন্তু আফসোস, ওআইসি 57 দেশের নেতৃবৃন্দরা যদি বসিয়ে একসাথে ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিত, কোনদিন আফগানিস্তানে হামলা হইতে পারত না, কোনদিন ফিলিস্তিনে আক্রমণ হইতে পারত না। এটা ভিন্ন কথা। দায়িত্ব পালন করে না, ক্ষমতার লোভে ওই
ইউরোপের পশ্চিমাদের পাছাড়া গোলাম হইয়া রয়েছে দুঃখজনক মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। এটা ভিন্ন কথা, একটা সংগঠন কিন্তু আছে জবরদস্ত, পুরা ইউরোপ আমেরিকা থরথর করে কাঁপে। আল্লাহ জানে মুসলমানরা সব ওআইসি জিদ্দার মধ্যে মিটিংয়ে বসছে, এরা কি নাকি সিদ্ধান্ত লইয়া আমাদের 12টা বাজাই দে, তেল বন্ধ করে দেয়, এই করে সেই করে। এই 57 দেশের প্রত্যেক দেশ থেকে একজন একজন মুফতি লইয়া 57 মুফতির দ্বারায় একটা ইন্টারন্যাশনাল ফিকহি বোর্ড কায়েম করেছে। পুরা অল ওয়ার্ল্ডের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণামূলক সেমিনার করে ফতোয়া সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব এই মুফতিয়ানে কেরামের। বাংলাদেশও তো একটা দেশ, তাই না? মুসলিম দেশ না? এই দেশ থেকে একজন লাগবে না? বলেন না কেন? একজন যাবে কিনা সেখানে? তা আল্লাহ আমার নামটা দিয়ে দিয়েছেন সেখানে, আমি আমেরিকা ছিলাম জানি না। অতএব তাইলে আমার এখন ফতোয়া শুধু বাংলাদেশ নয়, বিশ্বের 57 ওয়ার্ল্ডের মধ্যে চলতেছে, ঠিক না বেঠিক কম? আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই যে আবুল সরকার বাউল ফাউল এই বেঈমানের বক্তব্যগুলো আপনারা শুনেন। বক্তব্যগুলো শুনলে আপনার ঈমান বলবে, আমি মুফতি হিসেবে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে বেঈমান বেঈমান মুসলমানের গণ্ডির থেকে বের হইয়া এই বক্তব্যের কারণে কাফের হইয়া গেছে। কোন মুসলমান যদি কোন বক্তব্যের কারণে কাফের হইয়া যায়, আমলের কারণে কাফের হইয়া যায়, তা কাফের বলে না, তাকে বলে মুরতাদ। মুরতাদের পক্ষ নেওয়া কোন মুসলমানের পরিচয় নয়, এটা কাফেরদের পরিচয়। অতএব এই ভণ্ডদের পক্ষ নিয়ে কোন সাংবাদিক, কোন রাজনীতিবিদ, কোন ব্যক্তি বক্তব্য দিবে, তার পক্ষে টানবে। আমরা আজকের এই সম্মেলন থেকে ঘৃণা বলে তাদেরকে প্রত্যাখ্যান করছি, ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা, কত ফিতনা আমাদের দেশের ভিতরে। আরেকটা ফিতনা আছে, মডেলদের ফিতনা। মডেলদের ফিতনা মুতাজাদ্দিদিন, এরা ইসলাম কোরআন হাদিসের অবব্যাখ্যা দিয়া দিয়া যেই সুদকে আল্লাহ পাক হারাম করেছেন 30 পারা কোরআনে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এই সুদকে হালাল করার জন্য যে সুদের ব্যাপারে রাসূল বলছেন, যেই ব্যক্তি মাইয়া কলু দেরহামা রিবান ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদের টাকা গ্রহণ করবে, তার ছোট গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে 36 বার অপকর্ম করার গুনাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের কারবার না ছাড়ো, সুদের পক্ষে থাকো, মুমিন হওয়ার দাবিও করো, মুমিন হইবা, সুদের কারবার করতে পারবা না। সুদের কারবার করলে মুমিন দাবি করতে পারবা না। আমার কথা অমান্য করিয়া মুমিন দাবিও করো, সুদের কারবারও ভালো করিয়া করো। আল্লাহ পাক বলেন, এমন যদি করো, আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাউন্ড ঠিক করে দেন, সাউন্ড বুঝেন নাই কথা আমার? বুঝছেন কিনা? সবচেয়ে জঘন্য কোরআনের এইভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার মতো গুনাহ, সুদের মতো গুনার কথা বলা হয়েছে। অন্য গুনার ব্যাপারে এত মারাত্মক বলা হয় নাই। আমার বাইরে এই সুদকে তারা বিভিন্ন অবৈধ তরিকায় যুক্তি দিয়া, কিছু হাদিসকে অপব্যাখ্যা করিয়া, কোরআনকে অপব্যাখ্যা করিয়া, কমার্শিয়াল সুদ, যেটা বর্তমানে ব্যাংক থেকে ব্যবসার জন্য সুদ ঋণ নেওয়া হয় সুদের উপরে, এটাকে জায়েজ বৈধ বলি ফতোয়া দিয়া আজ কোরআন হাদিসের অপব্যাখ্যায় লিপ্ত, কোরআন হাদিসকে তারিফ করায় লিপ্ত এই সমস্ত লোকগুলাকে, এই সমস্ত জ্ঞান পাবি লোকগুলাকে ধরে ধরে একটা একটা এই সমস্ত শয়তান স্কলারদেরকে শায়েস্তা করা এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব। মোহতারাম হাজরিন, সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতুন
ওয়ামা হাকিকাতু ঈমানিকা, প্রত্যেকটি জিনিসের একটা বাহ্যিক রূপ। নামাজ পড়ি আমি, রুকু সিজদা, হাত তুলি, এই করি, বাঁধি, এটা বাহ্যিক নামাজ। কিন্তু আসল নামাজ ভিতরে। ভিতরে কি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ যে কোনো ইবাদত করতে নামাজ সহ এমন করে করতে হবে, অন্তর চোখ দিয়ে যেন আমার মাবুদ আল্লাহকে আমি দেখি। এমন নামাজ, এটা হলো নামাজের রূহ আর আত্মা। আর একটা নামাজের বডি, তেমনি ইমানের একটা বডি আছে, আর একটা ইমানের আত্মা আছে। আল্লাহ নবী তার সাহাবীকে জিজ্ঞাসা করেন, হারেসা, তোমার তো এটা বাহ্যিক ইমান, ভিতরের আত্মা, ইমানের আত্মা তোমার কেমন, তুমি বলতে পারো নাকি? এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইমানের আত্মা আমার মধ্যে কেমন, আমি কেন দাবি করলাম আমি পরিপূর্ণ ইমানদার? এইটা আমার ভুল হইলে হইছে, বাকি আমি আমার অবস্থা তুলে ধরি আপনার সামনে। আমার অবস্থা তুলে ধরলে, আমার আমলের কথা তুলে ধরলে আপনি এবার নিজে সিদ্ধান্ত দেন আমার ইমান দুর্বল নাকি সবল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, বলো। সাহাবী রাসূল বললেন, হারেসা। কয়া রাসূলুল্লাহ, ওয়ালিযালিকাল ঈমানে আযাবতু নাফসি আনিদ দুনিয়া। আমি ঈমানের মজা স্বাদ গ্রহণ করার জন্য আমার দিলের মনের ভিতরে আমি কোনো দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লোভ লালসা রাখি নাই, সব ছেড়ে দিয়া নিক্ষেপ করে দিয়েছি। আমার এই দিলের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত আর ঈমান ছাড়া অন্য কিছু নাই। আল্লাহু আকবার করুন। এক নম্বর কাম আমার এটা। দুনিয়া আমাকে কোনো চমক দেখাতে পারে না, লোভ দেখাতে পারে না। যত কোটি কোটি টাকা স্বর্ণের টুকরা দিয়া দিলে আমার ঘৃণা লাগে, ঘৃণা। আমার কাছে স্বর্ণের মধ্যে মজা নাই, টাকা অর্থের মধ্যে আমার মজা নাই, দিরহামার দিনের মধ্যে আমার মজা নাই। আমার মজা হইল একা একা বসি আল্লাহকে ডাকতে পারলে আমার মজা। আল্লাহ নবী বলেন, তারপরে সাহাবী রাসূল হারেসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমল শুনেন। 2 নম্বর আমল হইল ওয়ালিযালিকা আজমাতু নাহারি। ঈমানকে পাকাপোক্ত রাখার জন্য, ঈমানের স্পিড ভিতরে বৃদ্ধি রাখার জন্যে আমি দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর রোজা রাখি। আল্লাহু আকবার। মাঝে মধ্যে রোজা ছাড়লেও অধিকাংশ টাইমে কি করেন বলেন না? রোজা রাখতে আছে। কেন? আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় কলবের মধ্যে সৃষ্টি করার 1 নম্বর ব্যবস্থা হলো রোজার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে তার কলবের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ভীতি ঢুকবে। ভয় ভীতি কলবের মধ্যে ঢুকলে ওই বান্দা আল্লাহর নাফরমানি আর গুনাহে কবিরা কোনদিন করতে পারে না। ঠিক না বেঠিক? কটা আমল হইল? জোরে করতে হইব সবাই বুঝতেছেন আমার কথা? কটা আমল সাহাবী বয়ান করছেন? দুনিয়ার কুকুর না, দুনিয়ার লালায়িত না। দুনিয়া দেখলে, পদ দেখলে, টাকা দেখলে, স্বর্ণ দেখলে, নারী দেখলে খারাপ লাগে। ওনার দিলের মধ্যে 24 ঘন্টা শুধু আল্লাহর মারেফত, আল্লাহর মারেফত, আল্লাহর মোহাব্বত, ইমানের নূর, এটাই করতে আসে। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল সেই ব্যক্তি দিনভর রোজার পর রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে, সিয়ামুদ দাহার, বেশি করে রোজা রাখে। যাক, এবার 2টা আমল হয়ে গেল। এবার নবী আলাইহিস বললেন, সাহাবী হারেসা, আর কোনো আমল আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আমল আছে। ওয়ালিযালিকা আসহারতু লায়ালি অথবা সাহিরতু লায়ালি। ঈমানকে পাকাপোক্ত রাখার জন্য আমি আপনার সাহাবী
সারা রাতের ভিতরে অল্প টাইম ছাড়া আর ঘুমাই না, জাগ্রত থাকি। যায় নামাজ বিছাইয়া 4 রাকাত 12 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ পড়ি। আর নামাজের পরে আমি জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকি। আমার এটার মধ্যে মজা, জিকির করতে করতে কোরআন পড়তে পড়তে তাহাজ্জুদের মধ্যে আমার 2 ভাগের 3 ভাগের 2 ভাগ রাত কেটে যায়। আল্লাহু আকবার কর। কয়টা আমল বলেন না, কয়টা? এই 3টা আমল এই সাহাবী করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে 3টা পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল কয়টা? 3টা। পুরস্কার কয়টা? 3টা। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমল 3টার কথা বলেছি ইমানের হাকিকত পাওয়ার জন্য, ইমামের আত্মা পাওয়ার জন্য, কিন্তু এইটা কি আমি উপকৃত হয়েছি? আমার অবস্থা, আমার উপর একটা হালত তারি হয়ে গেছে, অবস্থা পরিস্থিতি তারি হয়ে গেছে। এটা কি আপনার কাছে বলবো নাকি? আল্লাহ নবী বলে, বলো না। আল্লাহু আকবার। সাহাবী হারেসা বলেন, কান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা। ওগো নবীজি, এই আমলগুলা করিয়া ইমানকে পাকাপোক্ত করার কারণে আল্লাহ পাক আমাকে পুরস্কার দিয়েছেন। পুরস্কার কি? আমি হাঁটা চলা করি